নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেল বং ফ্যামিলি কিচেন অ্যান্ড লাইফস্টাইল থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আরেকটি দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা আপনারা খুব সহজভাবেই বানিয়ে নিতে পারবেন। তো আজকের রেসিপি হলো ট্যাংরা মাছের ঝোল। তো প্রথমে আমরা এখানে গ্যাসের ফ্লেমটা অন করে কড়াইটাকে চাপিয়ে একটু গরম করে নিয়েছি। দেন তারপরে আমরা এখানে সর্ষের তেল দিয়ে নিলাম, দিয়ে আমরা মাছগুলিকে একটু ভেজে নেব। তো আমরা মাছগুলিকে এখানে দিয়ে দিচ্ছি। মাছগুলি প্রথমেই কেটে ধুয়ে খুব সুন্দরভাবে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ। দেন এখানে একটু এপিট ওপিট করে মাছগুলি ভেজে নেব। আমাদের মাছের পরিমাণটা আমরা যেহেতু 3জন মানুষ, তো সেজন্য যথেষ্ট ছিল। আপনারা একটু পরিমাণটা দেখে নেবেন, আপনাদের যেরকম সেই হিসাবে ভেজে নেবেন। আমাদের একবারে ভাজাতেই হয়ে গেছিলো। তো আমরা মাছগুলিকে দেখুন এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার অন্য পিঠটা উল্টে দিয়েছি। অন্য পিঠটা থেকেও একটু ভেজে নেব। মাছগুলি মোটামুটি মিডিয়াম সাইজের ছিল। তো আমরা এবার ভাজাটা হয়ে গেছে, ওই ম্যাক্স টু ম্যাক্স 5 মিনিটের মধ্যেই ভাজাটা হয়ে গেছিলো। তো এবার আমরা দেখুন মাছগুলিকে তুলে নিচ্ছি। দেন এবার আমরা একটু ফোড়ন দিয়ে নেব। তো আমাদের মাছগুলো তোলা হয়ে গেছে, দেখুন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছিলো। এবার আমরা এখানে একটু জিরে দিয়ে দিলাম। জিরেটা কম্পালসারি সব কিছুতেই দেয়, তো জিরেটাকে আমরা একটু দিয়ে নিয়েছি। দিয়ে জিরেটা একটু ফুটে গেলে আমরা একটু তেজপাতা দিয়ে দিয়েছি। একটা বড় সাইজের তেজপাতা ছিল, তাই একটাই দিয়েছি। ছোট সাইজের হলে আপনারা দুটোও দিতে পারেন। দেন এবার এখানে আমরা একটা বড় সাইজের আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম, যেরকম আর কি মাছের ঝোলে দেয় নর্মালি, সেরকমভাবে কেটে নিয়েছিলাম। তো ওই আমাদের মোটামুটি 6-7 টুকরো মতো আলু হয়েছিল। তো 6-7 টুকরো মাছ ছিল, মানে 6-7টা মাছ ছিল আর 6-7 টুকরো আলু, তো একদম পারফেক্ট আছে। দেন এখানে আমরা লবণ হলুদটা দিয়ে নিচ্ছি আলুটা ভাজার সময়, তাতে আলুর মধ্যেও লবণ হলুদটা যাবে, সেজন্যই আমরা লবণ হলুদটা এখানে দিয়ে নিলাম। দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব, মোটামুটি একটু ভেজে নেব। দেন এখানে আমরা একটু গ্রেট করে রাখা আদা দিয়ে দিচ্ছি। এটা গন্ধটা খুব সুন্দর হয় আর টেস্টটাও ভালো আসে। তো সেজন্য আদাটা দিয়ে একটু নাড়িয়ে নেবেন, নাহলে আদার কাঁচা গন্ধটা থেকে যেতে পারে। তো সেজন্য আমরা আদাটাকে একটু দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। দেন এটা একটু নাড়ানো চাড়ানো হয়ে গেলে আমরা কয়েকটি কাঁচা লঙ্কা চিড়ে রেখে দিয়েছিলাম, এবারে সেই কাঁচা লঙ্কাগুলিকেও এর মধ্যে দিয়ে দেবো। ওই 6-7টা কাঁচা লঙ্কা আমরা নিয়েছিলাম। আপনারা ঝালের পরিমাণটা বুঝে দেবেন, আপনারা যেরকম ঝাল খাবেন এবং লঙ্কা কীরকম ঝাল সেই হিসাবে। তো আমাদের মোটামুটি লঙ্কা ভালোই ঝাল ছিল, তো সেজন্য 6-7টা লঙ্কা দিয়েছি ছোটো সাইজের। দেন এখানে আমরা একটু ধনে গুঁড়ো আর জিরে গুঁড়োকে জলের মধ্যে দিয়ে রেখেছিলাম, সেটা একটু দিয়ে নিলাম এখানে। ব্যাস, এবারে মোটামুটি বেশি কিছু দেওয়ার নেই, খুব সিম্পলভাবে আপনারা এই মাছের ঝোলটা রান্না করে নিতে পারবেন। তো দেখুন এবার এটাকে দিয়ে আমরা একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। একটু কষা কষা হয়ে গেলে মশলাটা দেখুন মোটামুটি একদম খুব সুন্দর মিক্স হয়ে গেছে। তো আমাদের মশলাটা একদম রেডি, এই পর্যায়ে আসলেই বুঝে যাবেন যে মশলাটা একদম রেডি। দেন এবার আমরা একটু জল দিয়ে নেব, যেরকম পরিমাণে আমরা ঝোলটা চাই সেরকম একটু জলটা দিয়ে নেব। এবং আপনাদের যদি লবণ হলুদ কম লাগে তো সেটা আপনারা পরে অ্যাড করে দিতে পারবেন অবশ্যই। তো আমরা বেশি ঝোল করিনি, ওই মোটামুটি একটু করেছিলাম। তো যেরকম বললাম লবণ হলুদটা আপনারা একটু দিয়ে নেবেন দেখে। তো লবণ হলুদটা আমাদের দেওয়া হয়ে গেছে। এবার আমরা কয়েকটি বড়ি এখানে ভেজে রেখেছি, বড়িগুলিকে এবার আমরা দিয়ে দেবো। তো দেখুন এবার আমরা বড়িগুলিকে এর মধ্যে দিয়ে একটু ঢেকে দিচ্ছি। ঢেকে যতক্ষণ ঝোলটা একটু না ফুটছে ততক্ষণ এটাকে একটু ঢেকে রেখে দেবো। দেন ঝোলটা ফুটে গেলে এবার আমরা এখানে মাছগুলিকে দিয়ে দিচ্ছি। এবার বড়িটাও দিয়ে দিলাম, যেরকম বলেছিলাম বড়িটাও দিয়ে দিলাম। দিয়ে এবার এটা মোটামুটি আরেকটু ফুটে গেলে আমাদের রান্নাটা প্রায় শেষ। তো দেখুন এবার আবার খুব সুন্দরভাবেই ফুটছে। তো মেন হলো গিয়ে ফোটানোটা, যাতে ঝোলটা খুব সুন্দরভাবে প্রিপেয়ার হয় আর যে আলুগুলো সেগুলো সিদ্ধ হয়ে যায়। তো সেজন্য আমরা আরেকবার একটু ঢেকে ওই 4 থেকে 5 মিনিট আমরা এটাকে একটু ঢেকে রেখে দিয়েছিলাম। গ্যাসের ফ্লেমটা একটু লো করে দেবেন, লো করেই ঢাকবেন, নাহলে ঝোলটা শুকিয়ে যেতে পারে। তো খানিক পরে এবার আমরা ঢাকনাটাকে সরিয়ে মোটামুটি আমাদের ঝোলটা খুব সুন্দরই দেখতে লাগছে। তো দেখুন এখানে একটু লো ফ্লেমে, যেরকম আমি বললাম একটু লো ফ্লেমেই ফোটাবেন, তাতে ঝোলটা খুব সুন্দর হয় আর কি। কারণ বেশি হাই ফ্লেমে দিলে তাড়াতাড়ি ফুটে যাবে কিন্তু ভালো হবে না অতটা। দেন এখানে আমরা লাস্টে একটু গরম মশলা দিয়ে নিয়েছি। এটা গন্ধটা খুব সুন্দর হয় আর টেস্টটাও খুব ভালো হয় আর কি। তো গরম মশলাটা চেষ্টা করবেন দেওয়ার। তো আমরা গরম মশলাটা দিয়ে ব্যাস রান্নাটা পুরো শেষ বলতে গেলে। আর বেশি কিছুই নেই এতে, জাস্ট নামিয়ে সার্ভ করে নিলেই হয়ে যাবে। তো দেখুন এবার আমরা এটা যেমন দেখাচ্ছিলাম একদম একটু হাই ফ্লেমে দিয়ে আরেকটুখানি ফুটিয়ে নিয়েছি। ওই আর কি ফুটিয়ে নেওয়াটাই যেটা মেন, সেটাই।
আর এতে তেমন কিছুই নেই। এবার আমরা গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম, দিয়ে দেখুন ঝোলটা জানি না আপনাদের দেখতে কতটা ভালো লাগছে, কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন এবং আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।